হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন তরল বলতে গেলে শাড়ি, সেই সার নিয়ে। সাধারণত এটা তরল শাড়ি বলবো, কেননা আমাদের ছাদ বাগানে এই সারটা খুবই ভীষণ ভীষণ উপকার। সেটা কি সার সেটা আমরা জানি না। সেটা হলো চাল ধোয়া জল। এটা একটা তরল লিকুইড। তো এটা কিভাবে আমি গাছে দেব বা কি করে তৈরি করব বা কোনটা দেয়া যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে চাল ধোয়া জলের ভিতরে কি কি আছে, এর গুণাগুণ আমরা প্রায় অনেকেই জানি না। তো আমরা সেটাই তোমাদের সাথে আমি আজকে এই চাল ধোয়া জলটা, এই তরল সারটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখো, আমি বড় একটা বাটি করে জল নিয়ে নিয়েছি আর 500 গ্রাম চাল জলের ভিতরে রেখেছি 1 মিনিট ভিজিয়ে। তারপরে জলটা ভালো করে, চালগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, যাতে সমস্ত খুব সুন্দরভাবে একদম যাতে সাদা হয়ে যায়। তারপরে আমরা এটাকে গাছে আমরা দেব। বন্ধুরা, তোমাদের আগে বলি যে এই যে চাল ধোয়া জলটা আমরা কি হিসাবে কিভাবে কিভাবে আমরা গাছে ব্যবহার করব এবং কোন জলটা নেব না নেব সেইটা আমরা যারা যারা নতুন নতুন যারা ছাদ বাগান করছে অনেকে জানে না যে চাল ধোয়ার কোন জলটা গাছে দিলে উপকার এবং কোনটা দেয়া যায় আর কি। তো সাধারণত যারা ছোট ছোট ছেলে মেয়েরা অনেকেই গাছপালার শখ যাদের, তারা গাছপালা করে না, অনেকেই জানে না। প্রায় সবাই জানে চাল ধোয়া জল কিভাবে দিতে হয়, সবাই জানে, এবং অনেকে জানে না। যারা জানে না বা যারা নতুন নতুন ছাদ বাগান করছে আমি তাদের সম্বন্ধেই বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি আর কি। তো তারা এই এই চাল ধোয়া জলটা তারা যদি তারা তাদের মা কাকিমা বা জেঠিমাকে বলবে যে তাদের চাল ধোয়া জলটা রেখে দিতে। যে চালটা আমরা প্রথমে আর কি ধুই, জল আমরা তো চাল ধুতে গেলে 2-3 বার ধুয়ে ধুয়ে ফেলে দিয়ে তারপরে আমরা ভাতটা রান্না করি, ভালো করে পরিষ্কার করে নিই। যে চালের ভিতরে যে জলটা আমরা দেব সেটা অনেকটা জল দিয়ে, যে পরিমাণ মতো, যেমন হয়তো 500 চাল, বড় 1 বাটি জল দিলাম, সেটা ভালো করে কচলে কচলে 3-4 বার করে ধুয়ে তারপরে ওই জলটা আমরা রেখে দেব এবং পরিমাণ মতন গাছে যতটা প্রয়োজন সেটা আমরা গাছে দেব। এই জলটা আমাদের জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে যে জলটা কি আমরা জমিয়ে দেব? না, এটা জমিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ভাত আমরা প্রতিদিনই খাই সবাই, বাঙালিরা বিশেষ করে। তো সেই জন্য জলটা রাখার প্রয়োজন নেই। যখনই আমরা ভাত করব তখনই আমরা এই চাল ধোয়া জলটা রেখে, প্রথম ধোয়া জল যেটা বললাম সেটা আমরা রেখে দেব। রেখে দিয়ে আমরা আমার হয়তো 20-25টা টব আছে। তো 20-25টা টবে তো হবে না। তো প্রতিদিনে চাল ধোয়া জল মানুষের কতই বার হয়, হয়তো 1 লিটার হলো। সেই 1 লিটার জল আমি বা আমরা সবাই ওই ছোট 1 গ্লাস 200 গ্রাম করে করে একটা গ্লাসে, ছোট ছোট গ্লাসে এই যে একটা টবের ভিতরে দিয়ে দেবো। আর এই যেমন এই বড় ম্যাচলাটার ভিতরে আমি হয়তো 300-400 গ্রাম দিয়ে দেব। তারপরে আবার যা হলো, আবার যে যতগুলো গাছ হলো আমি ততগুলো গাছে দিলাম। তারপরে আমি আবার রেখে দিলাম, তারপরের দিনকে আবার দিলাম। কিন্তু চাল ধোয়া এটা মনে রাখতে হবে যে চাল ধোয়া জল দিলেই কিন্তু রাতারাতি কাজ হবে না। এটা একটু টাইম লাগে অবশ্য, কিন্তু অসাধারণ কাজ হয়। আমি চালের গুঁড়ো দিয়ে একটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম, সেটা তোমরা দেখেছো কিনা আমি জানি না। যদি না দেখো তো দেখে নেবে। দেখো, এই চালের গুঁড়ো দিয়ে আমি এখানে মাটিটা তৈরি করেছিলাম। শুধু চালের গুঁড়ো না, চালের গুঁড়ো, সবজির খোসা, গোবর সার, সমস্ত আর কি, পাতা পচা সার সমস্ত দিয়ে দেখো। আর শুধু এই অতিরিক্ত গরমের ভিতরেও আমার এই গাছগুলো শুধু তোমরা দেখো, একদম ঢল ঢল করছে। শাকগুলো দেখো, এর ভিতরে শসা গাছ আছে একটা, এটা হলো পানি গাছ, আর এইগুলো দেখো সমস্ত গাছ। আর এগুলো হলো কুমড়ো গাছ, তোমাদের সাথে কিছুদিন আগে এটাও আমি শেয়ার করেছিলাম। তো তোমরা তাহলে এই এই চালের গুঁড়ো দিয়ে আমি এই গাছটা করেছিলাম, সেটা তোমাদের দেখালাম। যদি তোমরা কেউ না দেখে থাকো ভিডিওটা দেখে নিও, দেখো। তা সেই সাথে সাথে আমি একটু ওই যে চালের গুঁড়ো দিয়েও উপকার, যেমন চালের গুঁড়ো উপকার, চাল সমস্ত, তেমন চালের জল ধোয়া জলটাও উপকার। তো সেই চাল ধোয়া জল আমি এখনো এখানে দেইনি, কিন্তু এবারে দেবো আস্তে আস্তে। হয়তো
এক মগ হয়তো ছোট এক গ্লাস আমি হয়তো দিয়ে দেব। খুব সুন্দর সুন্দর কাজ করে। চাল ধোয়া জল আগেই বললাম, এটা কিন্তু সাথে সাথে কাজ করে না। তোমরা কিছু গাছে দেবে, আগে দিয়ে পরীক্ষা করবে, তারপরে দেবে। 1 মাস 1.5 মাস পরে তখন সেই গাছের চেহারা দেখবে। আর যে গাছে দেবে না সেই গাছের চেহারা তখন দেখবে কেমন হয়। তো যাই হোক, যতটা হয় 1 লিটার জল 200 200 200 করে হয়তো 8টা টবে হলো বা 6টা টবে হলো, কোনো জায়গায় 300 কোনো জায়গায় 400 এরকম দিয়ে হয়তো 3টে 4টে 5টা হলো। আবার পরের দিনকে আবার যে জলটা হবে সেই জলটা আবার অন্য গাছের গোড়ায় দিয়ে দেবে। এরকম করে করে সব গাছের গোড়ায় দেবে। এটা কোনো বিষাক্ত না, কোনো কিচ্ছু না, সামান্য জল সপ্তাহে 2 দিন করে দেয়া যাবে। কোনো একদিন 3-4 দিন দিলেও কোনো অসুবিধে নেই, তবে 2 দিন করেই দেবে। 2 দিন করে দেওয়াই ভালো। এই দেখো আমার এই গাছগুলো কেমন ঢলঢল করছে। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে একটা সার বললাম তৈরি করেছিলাম, সেই সমস্ত মিক্স করে কিন্তু আমি এই গাছগুলো সমস্ত করেছি। এটা একটা নতুন আবার গাছগুলো সব বসিয়েছি। দেখো এই সাইডে আর এই সাইডে আমার সব পুরনো গাছ আছে, সমস্ত সবজিও সব আছে। তো চাল ধোয়া জল আমি দিই, তাই বলবো আমি আগে দিয়েছি, অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি করাই হচ্ছে না। তো ভাবলাম আজকে শেয়ারই করি তোমাদের সাথে। তো যাই হোক, তোমরাও চাল ধোয়া জল আশা করি দেবে। এটা কোনো কেমিক্যালস না, কোনো কিচ্ছু না, একদম সেফ, যেমন জল তেমনই এটা। আর রেখে দেবে না বেশি দিন, ওই হয়তো একদিনের জল একদিনেই দিয়ে দেবে, কেননা বেশি দিন থাকলে এটা অ্যাসিড টক জাতীয় একটা অ্যাসিড তৈরি হয়ে যাবে, তাতে গাছের ক্ষতি হতে পারে। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে। এই চাল ধোয়া জল আমাদের গাছের পক্ষে খুবই উপকারী। এই জলের ভিতরে আছে ক্যালসিয়াম, প্রোটিন, জিঙ্ক, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিড এবং নানান রকম আর কি এই জলে, এই চাল ধোয়া জলে আছে, যার জন্যে আমাদের গাছকে খুব সুন্দর করতে সাহায্য করে, খুব একদম ঢলঢলে করে এবং গাছের সবজিতে একদম সুন্দর ভরে যায়। তোমরা দেখলে আমার এই যে চাল ধোয়া জলটা রেডি হয়ে গেছে। এটা একটা এই যে বড় একটা গ্লাসের ভিতর ঢেলে আমি সমস্ত গাছের গোড়ায় দেব। দেখো দেখো আমি এই পেয়ারা গাছটার গোড়ায় দিচ্ছি, সমস্ত গাছের গোড়ায় দেওয়া যাবে। এটা এটা একটু বড় গ্লাস বলে আমি আর একটা টবেও দিয়ে দেব। ছোট ছোট গ্লাসে মানে 200 গ্রাম করে একটা টবের ভিতরে দিতে হবে, একটা পরিমাণ আছে। প্রতিটা টবে 200 গ্রাম করে, আর এই বড় বড় ম্যাচলায় 300 350 এরকম দেবো। এটা অনেকটা বড়, তো 300 350 গ্রাম জল দেব। এখন সমস্ত গ্লাসে করে করে মেপে মেপে দিতে হবে। যাই হোক, তোমরা তাহলে আমার এই দেখলে বন্ধুরা, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে চাল ধোয়া জল আমি কিভাবে সার হিসাবে গাছের গোড়ায় ব্যবহার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তাহলে দেখলে আমি বলবো তোমরাও সবাই চাল ধোয়া জল ফেলে আজ থেকে না ফেলে দিয়ে প্রতিদিন গাছের গোড়ায় দাও, দেখবে সুন্দর সুন্দর শাক সবজিতে ভরে যাবে। তোমরা তো দেখো আমার গাছে কত ভালো ভালো সবজি হয়, আমি তো কোনো রাসায়নিক সার দিই না। এবারে আমি এই সমস্ত দিয়ে সমস্ত আর কি আমি করি আর কি, গাছপালা সমস্ত দেখো এখনো সমস্ত ঝিঙে মানে তরুলি, কি বলবো কি নেই আমার ছাদ বাগানে, লঙ্কা, পুঁই শাক, পটল, সব ভেন্ডি, সমস্ত সবজি আমার ছাদ বাগানে হয়। আমি গাছ খুবই ভালোবাসি। তো এই গাছগুলোকে আমি বেশি রাসায়নিক সার দিই না, আমি এইভাবে জৈব পদ্ধতিতে আমি করি। অনেক রকমের সবজি গাছ আমি সেদিনকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে। 15-20 রকম সবজি বীজ আমি বসিয়েছিলাম, তাতে এই দেখো গাছগুলো কত ভালো হয়ে গেছে। 1 মাস 10 দিন বয়স গাছগুলো, শুধু দেখো কেমন ঢলঢল করছে। দেখো আরো আরো আমার পুরনো অনেক গাছ আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তার তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আর যারা একটা কথা বলি, যারা নতুন নতুন বাগান করছে তাদের সাথে তোমরা এই চাল ধোয়া জলটা শেয়ার করো। আসি তাহলে, টাটা।